আমাদের এই বাগান বাড়ির এই জায়গাটায় কেউ আসে না, তাই তোমাকে এখানে নিয়ে এলাম। শোনো, আমি খুব লাকি, মাঝে মাঝে আল্লাহর কাছে নিজের জন্য কখনো প্রার্থনা করেছি কিনা মনে নেই, বাট মনে হয় আল্লাহ আমাকে খুব দুই হাত ভরে দিয়েছেন। ঘরে এত সুন্দরী একটা প্রেগনেন্ট বউ, তার উপরে বোনাস হিসেবে তুমি, ভালোই লাগে। একটা কথা কি জানো, তোমাকে না প্রথম দেখাতে আমি ভালোবেসে ফেলেছিলাম। আমি এক্স্যাক্টলি তোমাকে মনে করতে পারছিলাম না এই সময় কি সেই সময় যে সময় বিয়ের সময় আমাদের বিয়েতে এসেছিল। পরে মিলিয়ে দেখলাম তুমি সে। আরে তোমার হাজবেন্ড কি বোকা? বোকা বলেই তোমার মতো একটা মেয়েকে ডিভোর্স দেয়। তোমার মতো মেয়েকে তো রাজরানী করে রাখার কথা। সত্যি কথা বলতে কি জানো, প্রথম দেখাতে না তোমাকে আমার ভালো লেগে গিয়েছিল, কিন্তু তোমার বাসায় আসার তোমার সুযোগ ছিল না। এরপরে ডিভোর্সের পর প্রথম আমার যে কথাটা মাথায় এসেছে জানো, উর্মির কথা, যে এখানেই আমি থাকতে পারি। ওরে বাবা, তুমি তো কম দুষ্ট না। মানে নজর দিয়েছিলে আমাকে, এখন ডিভোর্স হওয়ার পরে সবার আগে আমার বাড়িতে উঠেছো। বাহ বাহ, বেশ ভালো, বেশ ভালো। আচ্ছা, আমাদের এই সম্পর্কটা বাইরের কেউ জানবে বলে মনে হয় না তো? অসম্ভব। আমি যেভাবে তোমার বউকে সামাল দিচ্ছি, তোমার বউ তো ঘুণাক্ষরও টের পাবে না। আর তুমি তোমার মাকে সামাল দাও। সে মাকে যা বোঝানো আমি বোঝাবো। আচ্ছা চলো, নিরিবিলি জায়গা, কিন্তু তারপরও কখন কে কোথায় দেখে। হুম। চলো। ঠিক, চলো।